উন্নয়নের ঠেলায় নির্মীয়মান দেওয়াল 10 দিনের মধ্যে হুড়মুড়ে ভেঙে পড়ল। উদয়পুর সোনামুড়া শ্রীমন্তপুর পর্যন্ত নির্মীয়মান জাতীয় সড়কের রিটার্নিং দেওয়ালের একটা বড় অংশ মঙ্গলবার সকালে ভেঙে পড়ে, যদিও হতাহতের কোনো খবর নেই। ঘটনা সোনামুড়া শান্তিপল্লী এলাকায়। ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছে এলাকার সাধারণ মানুষ। জানা যায়, উদয়পুর থেকে সোনামুড়ার শ্রীমন্তপুর পর্যন্ত শুরু হয়েছে জাতীয় সড়ক নির্মাণের কাজ, কিন্তু এলাকার সাধারণ মানুষের অভিযোগ, এই বহুমূল্যের সড়ক নির্মাণের কাজ হচ্ছে অতি নিম্নমানের। এ কারণে সোনামুড়ার রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের শান্তিপল্লী এলাকায় সোমবার আচমকা ভেঙে পড়ে নির্মীয়মান সড়কটির রিটার্নিং দেওয়ালের একটা বড় অংশ। এলাকাবাসীর অভিযোগ, পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট এবং মোটা রড ব্যবহার না করার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। তার তো রড তো দিছেই না, যে একটা ঘটনা ঘটে গেছে। যদি রাস্তার দিকে যদি এফোর্ট, যদি গাড়ি আছে বা বাড়িতে বাচ্চারা আছে, রাস্তার পাশে অনেক লোক আসা যাওয়া করে, যদি মানুষের গায়ে পড়তো তাহলে অবস্থাটা কি হইতো? দেখেন কি একটা অবস্থা। যদি এভাবে যদি হয় তাহলে কিভাবে আমরা চলুম, কিভাবে থাকুম এখানে? তো আমরা তো বাড়ি করে এখান থেকে সাইড অন্য দিকে যাইতে গইব, যেখানে রোড গার্ড হইতে আছে না, বন জঙ্গলের দিকে যাইতে গইব। বিশেষ করে এটার নিচে যে প্রথমতে রড দিয়া যে কাঁচা করে কিছু ঘাটতি করা হয়, এটা কোনো কিছু রড মানে কোনো কিছু দেওয়া হয়েছে না, ডাইরেক্ট ডালাই দিয়ে উড়ে লাইছে। আর নাইলে এত বড় দুর্ঘটনা না হয়তো রড দিলে। আর এখানে সবসময় লোকের একটা অনেক লোক থাকে, যেহেতু একটা পার্কের সামনে, শিউলি পার্কের সামনে এই ঘটনা। আজকে সকালে অনেক ছাত্রছাত্রী আসছিল, মানে সাইডে সাইডে এটা ওয়ালটা সেদিকে ঘুরে যাওয়া একটা ইয়ে হয়েছিল। এই সাইডে হলে অনেক সাইকেল গাড়ি থাকে, বাচ্চা টাচ্চা থাকে, তাহলে একটা ভীষণ একটা বড় দুর্ঘটনা ঘটতো। কারণ এটা যে রডের খাঁচা করে যদি ডালাই হইতো তাহলে এত বড় একটা দুর্ঘটনা হইতো। তারা রড ছাড়া শুধু খালি ডাইরেক্ট ডালাই দিয়ে এই কাজটা ডালাই দিয়ে আছে। আরো বলে আরো উঠবে বলে অনেক উপরের দিকে, এত উপরের দিকে উঠলে এটা অনেকটি এরপরে কেলমেটিক বই যাবে। আর আমার চাকরি বাড়া বলে এরকম করবে, এরকম করলে তো আমরা দিতাম না এই কাজ করতে বলে। আমরা বাড়ির মধ্যে বাচ্চা কাচ্চা আছে, রাস্তা পাইয়ে রেডি আইয়ে দোকান, রাস্তার লগে বাড়ি, এই অবস্থা হলে এটা এই বেলে করবো। একদিকে নির্মমানের কাজ, অপর দিকে নির্মাণ চলাকালীন ধুলায় অতিষ্ঠ জনজীবন। তাদের বক্তব্য, যতদিন না পর্যন্ত এই নির্মাণ কাজ শেষ হচ্ছে ততদিন নির্মীয়মান এই সড়কের প্রতিদিন দুবেলা করে জল দেওয়ার কথা ছিল, কিন্তু তা দেওয়া হচ্ছে না বলে আশপাশের মানুষ মহাবিপাকে পড়েছে। অনেকে এতে অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি এলাকাবাসীর। আপনারা বলছেন কাজের গুণমান একেবারে বাজে, কাজ তো ভালোই না, ডাইরেক্ট ডালাই। আর বিশেষ করে এই রাস্তার দুর্ভোগ আমরা করতে আছি, ধুলবালি লেগে তারা জল দেওয়ার কথা ছিল, জল দেয় না। সপ্তাহ কইছে ডেলি 2বার করে জল দিব, দেয় সপ্তাহ কোনো সময় একদিন দেয়, নাহলেও দেয় না। কি অবস্থা, বাড়িতে থাকার যেতে আছে না, ঘরের দরজা জানলা খুলন যেতে আছে না, দোকান খুলতে পারতে আসি না, বহুত অসুবিধা করতে আছি। ভেঙে পড়া দেওয়ালের অংশ তড়িঘড়ির লোকচক্ষুর আড়ালে নিয়ে যাওয়ার জন্য নির্মাণের দায়িত্বে থাকা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে বুলডজার নিয়েও হাজির হয়ে গিয়েছিল, কিন্তু এলাকাবাসীর বাধায় তাদের উদ্দেশ্য সফল হয়নি। স্যান্দন টিভি।